সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী দরগার এবং ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজারের নিহার মার্কেটে এবং নিহার মার্কেটের একটি ক্যাপশন হবে এই মুহূর্তে আমরা রয়েছে সিলেট নগরের জিন্দাবাজারের হক সুপার মার্কেট। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ সরাসরি সম্প্রচারে এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের হক সুপার মার্কেটে একটি স্বর্ণের দোকানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে পুলিশি অভিযান। গত 26 অক্টোবর সিলেট নগরের বাসাবাড়িগুলোতে ইদানিং বেড়েছে খুব চুরির ঘটনা এবং সম্প্রতি নগরের কয়েকটি বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাসাবাড়ির জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ভেঙে টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার, মোবাইল টেপ এবং ফোন সেট লুটে নিচ্ছে চোরেরা এবং এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক নগরবাসী। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তরা বলছেন থানায় অভিযোগ করা হয়েছে। তবে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ জানিয়েছিলেন চুরি বৃদ্ধির ঘটনায় তাদের কাছে অভিযোগ এসেছে এবং তারা এই নিয়ে তদন্ত করছেন। গত 26 অক্টোবর লালাদিঘির পাড় এলাকার গৃহী শাহানা এবং সাংবাদিক আশরাফুল কবির দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটে এবং চোরদল ভেতরে প্রবেশ করে 21 লাখ টাকা মূল্যের 28 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এর কিছুদিন আগে একই এলাকার মসুবির আলীর বাসায়ও চুরির ঘটনা ঘটে এবং আজকে খবর পাওয়া গেছে যে সেই চুরি যাওয়া স্বর্ণালঙ্কার যে দোকানে চোরেরা বিক্রি করেছে চোরদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা যে তথ্য জানিয়েছে সেই তথ্য অনুযায়ী চলছে এখানে পুলিশি অভিযান। সাম্প্রতিককালে পুরো সিলেট শহরে, পুরো সিলেট নগরে জুড়েই বেড়েছে চুরির ঘটনা এবং এরই প্রেক্ষিতে পুরো নগরবাসী উদ্বেগে রয়েছেন, যার কারণে তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং পুলিশ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের তদন্ত এবং অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছে। গত 26 অক্টোবর যে সাংবাদিক আশরাফুল কবিরের বাসায় চুরি হয়েছিল সেই 28 ভরি স্বর্ণ, 21 লাখ টাকা মূল্যের 28 ভরি এবং চোরদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা জানিয়েছে চুরি যাওয়ার স্বর্ণ তারা এই দোকানে বিক্রি করেছে এবং সেই অনুযায়ী আজকে এখানে অভিযান চালানো হয়েছে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট হক সুপার মার্কেটের ভেনাস জুয়েলার্সের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে পুলিশ অভিযান। শুধু সাংবাদিক আশরাফুলের বাসায় নয়, পুরো সিলেট জুড়ে নগরীর প্রায় অনেক এলাকাতেই চুরির ঘটনা বেড়েছে ইদানিং এবং এই নিয়ে অনেক
সুর তো সুরুল্লাহ খান লাগে ও কুয়া ও ওরা সুর কালা ওরা ও মাটি ও সুর কালা ও ও সুর কালা ঠিক আছে ওটা বিষয় কাগজ তো দুই দিন আগে হচ্ছে দুই দিন আগে আমি এরকম চল বিয়াদব একটু রাগ করতে পারেন একটু রাগ করতে আপনারা যদি আচ্ছা আচ্ছা এখানে কি আপনার দোকান আছে এই দোকান কি দিতে হবে 100 বার আচ্ছা আপনি একটু আমি এরকম তো বলবো এটাই আছে আছে আপনি যে কথাটা কইছেন এটা আমি মানছি, কিন্তু আমার কথাটা মানবানি খোকা। যদি এটা যদি অরিজিনাল কিনিয়া থাকে, যে দোকানগুলো কিনিয়া থাকে, আপনার এই দোকানগুলো বন্ধ করতে পারবা না? বন্ধ করবো না না, তাহলে ব্যবসা তো বন্ধ করা যায়। আমার কথা লই, ওইখানে অসি সাহেব আছে তো, আপনার কইয়া সমস্যা সমাধান হবে, সমস্যা নাই। আপনার ক্যামেরা আপনার করে দিন, সমস্যা নাই। কি সমস্যা দাদা? না সমস্যা নাই। মার্কেটের সমস্যা, আর আমরা ছবি তুললাম। ও আমি বলছি যে ক্যামেরা
মোবাইলে ফেসবুকে ছাড়ে দিলে তো আমার মার্কেটের সমস্যা হবে। ওইখানে ওসি সাহেব আছে, আমরা বসে তো একটা সমস্যার সমাধান করবো এখানে। সারা সঙ্গে বাহুইতা সাংবাদিকতা তো শুরু হবে না। আচ্ছা আপনারা ওগুলো কথা বলছি। এই দোকান না কিনা মিডিয়া ভাই লিপ দেওয়া হবে, আমাদের লিপ দেওয়া হবে আমাদের সিধা তো পুলিশে শেষ করে আমরা তো জিজ্ঞেস আসামিরে বলছি আমরা ইন্টারভিউ করার কোনো সুযোগ পাই না। আমরা আইনে তো আইনে নাই আসামির সুপ্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের হক সুপার মার্কেটের একটি দোকানে চলছে অভিযান, পুলিশ অভিযান চলছে এবং চোরকে রিমান্ডে নেওয়া হয়েছিল তার তথ্যের ভিত্তিতে এখানে এখানে অভিযান চালানো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে রিমান্ডে নেওয়া চোর যে তথ্য দিয়েছেন তাকেও এখানে সরজমিনে উপস্থিত করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা তাকে নিয়ে এখানে এসেছেন। উল্লেখ্য, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবিরের বাসায় যে চুরি ঘটেছিল গত 26 অক্টোবর, সেই চুরির ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ করা হয় এবং এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ চোরকে গ্রেফতার করে এবং তাকে রিমান্ডে নেওয়ার পর সেই রিমান্ডের তথ্যের ভিত্তিতে আজ এখানে অভিযান চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি অভিযান শেষ হয়ে গেলে অভিযান শেষে ব্রিফ করবেন এবং তারপরেই আসলে জানা যাবে এখানে মূলত কী ঘটেছে। এবং আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে এখানে অভিযান চালানো হয়েছে এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে চোরের কাছ থেকে রিমান্ডে নেওয়ার পর পাওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ আজকে এখানে অভিযান চালাচ্ছেন এবং পুলিশ কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি অভিযান শেষে ব্রিফ করবেন এবং তারপরেই আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো মূলত কী ঘটেছিল এবং কী কারণে তারা আজকে এই হক সুপার মার্কেটে তারা অভিযান চালাচ্ছেন। ঠিক হয়েছে আগে না খুব অবস্থা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে পুলিশ অভিযান এবং পুলিশ কর্মকর্তারা এখন যে একটি দোকানের ভিতরে রয়েছেন এবং তারা সেখানে অভিযান চালাচ্ছেন এবং তারা সেখান থেকে বের হওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাতে পারবো কী হচ্ছে এবং পুরোটা ঘটনা জানার জন্য শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং এই মুহূর্তে যারা লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং সকলকে স্বাগতম জানাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে থাকুন এবং আমরা আপনাদের কমেন্ট আমাদের লাইভের শেষে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন তারা কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনাদের মতামত এবং আমরা লাইভের শেষে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব এবং লাইভের শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ কর্মকর্তারা জানিয়ে দেবেন আসলে কিসের জন্য এবং কী তথ্যের ভিত্তিতে তারা এখানে অভিযান চালাতে এসেছেন। এবং পুরোটি ঘটনা জানতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে পুলিশি অভিযান চলছে। সিলেটের সাংবাদিক ইমজার সাবেক সভাপতি আশিকুল কবিরের বাসা যে চুরি ঘটেছিল গত 26 অক্টোবর, যে চুরি হয়েছিল এবং সেখান থেকে প্রায় 28 ভরি স্বর্ণ, 21 লাখ টাকার স্বর্ণ এখান থেকে আত্মসাৎ করে নিয়ে গেছে চোরেরা। এবং তাদের অনুপস্থিতিতে, তখন তারা বাসায় ছিলেন না, তাদের অনুপস্থিতিতে প্রায় 28 ভরি স্বর্ণ চোরেরা আত্মসাৎ করে নিয়ে গেছে এবং চোরকে রিমান্ডে নেওয়ার পর সেই তথ্যের ভিত্তিতে আজ এখানে পুলিশি অভিযান চলছে। क्या हुआ? उधर होगा, उधर मिलेगा, मिलेगा। सब्र करो। देखो, जल्दी काम में छोड़ दो। গেলে হয়তো